হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছি। আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে এই ধরনের একটা ইফেক্ট কিভাবে ব্যবহার করতে পারি খুব সহজে সে বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনাকে জানাই হার্টিং কংগ্রাচুলেশন টু জয়েন উইথ মি। ফার্স্ট অফ অল আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করবো, দেন একটা ভিডিও নিয়ে নিলাম, অর্থাৎ যেখানে আমরা আমাদের ইফেক্টটা অ্যাড করব সেইখান থেকে আমাদের কার্সরটা এখানে রেখে দেব। দেন আমি আমাদের যে ভিডিও লেয়ারটা আছে এটাকে ডুপ্লিকেট করব, অল্ট প্রেস করে এটাকে আরেকটা কপি করে নিলাম উপরে। এটা নিচের লেয়ারটার কোনো প্রয়োজন হবে না, তারপরেও থাকুক, সমস্যা নেই। অথবা চাইলে আমরা এটাকে ডিলিট করতে পারি, আনলিঙ্ক করে এটাকে ডিলিট করে দিই। ওকে, দেন হচ্ছে উপরের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করব ফাইন্ড এজ। দেন হচ্ছে ফাইন্ড এজ, এই ইফেক্টটা উপরে বসিয়ে দিব। দেন এটাকে এখান থেকে ইনভার্ট করে দেব এবং ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলকে সার্চ করবো টিন্ট ইফেক্টের উপরের লেয়ারে বসিয়ে দেবো। আমরা সব ইফেক্টই উপরের লেয়ারে নিয়েই কাজ করব। টিন্ট ইফেক্টে এখানে দেখবেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার আছে, সুতরাং এই দুইটাকে আমাদের ডিফারেন্স করতে হচ্ছে। টিন্ট ইফেক্ট ভালো কাজ করবে এবং এর জন্য আমরা আরেকটা ইফেক্ট সার্চ করব, সেটা হচ্ছে লেভেল ইফেক্টটা ধরে এর উপরে আবার বসিয়ে দেবো। দেন হচ্ছে এখান থেকে ব্ল্যাক আছে, এই যে ব্ল্যাক ইনভার্ট, এটাকে আমরা বাড়িয়ে দেবো, অর্থাৎ কালার পরিমাণটা আমরা বাড়িয়ে দেব এবং আমাদের মেইন সাবজেক্ট এটাকে হচ্ছে হোয়াইট রাখার চেষ্টা করব যতটুকু সম্ভব আর কি। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে দ্বিতীয় অপশনে হোয়াইট করার চেষ্টা করব, এটা কমিয়ে দিয়ে গেলে আর একটা দিতে পারি, এটা বাড়াই দিই। আর মনে হয় এটা ঠিক আছে, জাস্ট এনাফ। এটা আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওর কোয়ালিটিতে কোন ভিডিওতে কীভাবে অ্যাড হবে সেটা পরিমাণে এই ভ্যালুটা নির্ভর করবে। ওকে, দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করছি গাউসিয়ান ব্লার, এটাকে ধরে উপরে বসাই দিই, লেভেল এটাকে মিনিমাইজ করি। দেন আছে গাউসিয়ান ব্লার এখান থেকে অ্যামাউন্টটাকে 5 করে দিই, এনাফ। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি 4 কালার গ্রেডিয়েন্ট, দেন হচ্ছে এটাকে বসাই দিই এবং এখান থেকে চাইলে আমরা কালারগুলোকে চেঞ্জ করতে পারি। এটার ব্লেন্ড মুড নন থেকে আমরা করে দেবো সাবলাইট। ওকে, তাহলে একটা লাইটিং ইফেক্ট কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এখানে এই যে কালারগুলোকে চেঞ্জ করতে পারি, তাহলে ভ্যারাইটিস কালার, অর্থাৎ 4 কালার এখানে অ্যাড হয়ে যাবে। 4 কালার এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন 4টা কালার বিভিন্ন রকমের আছে, তাই 4টা কালার ভিন্ন রঙের অ্যাড হয়ে গেছে। আমরা চাইলে এটা 4টাকে একই কালারও দিতে পারি এখান থেকে কালার সিলেকশন করে। ওকে, আই থিঙ্ক আমরা এটাই রাখছি। দেন আমি ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করবো ভিআর গ্লো, দেন এটাকে ধরে ফার্স্ট লেয়ারে বসাই দিই। ওকে, ভিআর গ্লো এমনটা আমরা করবো 2 দিয়ে দিই। এই লুমা থ্রেশহোল্ড এটাকে ধরে 2, দেন এখানে লুমা থ্রেশহোল্ড এটাকে 0 করে দিই। ভিআরগুলো এটাকে কন্ট্রোল সি প্রেস করে কন্ট্রোল ভি দিই, ডুপ্লিকেট করি এবং এখান থেকে গ্লো রেডিয়াস আমরা দিয়ে দিই 400, বাড়াই দিই আর কি, এবং এগুলো ব্রাইটনেস এটাকে 3 করে দিই। ওকে, আই থিঙ্ক বেটার অপশন। আমরা এখানে গ্লোর ব্রাইটনেস এটাকে চাইলে কিন্তু আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে নিতে পারি, বাট এখানে আমাদের প্রয়োজন হবে না। আমি এখান থেকে ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি গাউসিয়ান ব্লার, আবার গাউসিয়ান ব্লার অ্যাড করবো পরে, দেন হচ্ছে গাউসিয়ান ব্লার এখান থেকে দিয়ে দিই 5। দেন এই সবগুলোকে আমরা মিনিমাইজ করে নিই, ওখান থেকে মিনিমাইজ। দেন অপাসিটি এটাকে এক্সপ্যান্ড করে অপাসিটি এখান থেকে ব্লেন্ডিং মুড নর্মাল আছে আমরা স্ক্যান করে দিই এবং এই পজিশনে আমরা 2টা কি ফ্রেম অ্যাড করব অ্যানিমেট করার জন্য। আমরা স্কেল এবং অপাসিটি 2টাকে কি ফ্রেম অ্যাড করে দিই এবং এখান থেকে একটু সামনে বাড়িয়ে আমরা 1 সেকেন্ড অথবা 2 সেকেন্ড পরে স্কেলটাকে বাড়িয়ে দিই, 200 করে দিই। এটাকে 100 থাকলে 150 করবেন, কিছুটা বাড়িয়ে আমরা 200 করে দিই আর কি। এটা আপনাদের প্রয়োজন মতো করবেন এবং অপাসিটি এটাকে 0 করে দিই এবং এই ফার্স্ট কি ফ্রেম যেখানে শুরু হয়েছে আমরা এখান থেকে উপরের লেয়ারটাকে এইখানে নিয়ে আসি। এখন আমরা এই যে এই পজিশনে এটার কি ফ্রেমগুলোকে সিলেক্ট করব, দেন হচ্ছে রাইট ক্লিক সিলেক্ট করে ইজি ইজ এবং আবারও সিলেক্ট করে ইজি আউট, 2টাই দিয়ে দিই। দেন হচ্ছে এখান থেকে কি ফ্রেম আমরা গ্রাফ ওপেন করব এক্সপ্যান্ড করে, দেন এই কি ফ্রেমের উপরে ক্লিক করে যদি আমাদের এই পয়েন্টগুলো না দেখা যায়, কি ফ্রেমের উপর ক্লিক করে এই পয়েন্টগুলো শো হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে এদিকে নিয়ে নিতে পারি এবং এই পয়েন্টটাকে ধরে এইদিকে নিয়ে নিই। দেখুন এইখানের এই পয়েন্টটা কিন্তু বরাবর আছে, আমরা এটা এই কার্ভটাকে খেয়াল রাখবো আর কি।
এখান থেকে বেশি হয়ে গেছে, এদিকে আস্তে স্লো হয়েছে, এবং এখান থেকে পয়েন্টটা কিন্তু অলমোস্ট কাছাকাছি আছে। ওকে, একইভাবে এখান থেকে এটাকেও আমরা এক্সপ্যান্ড করব, এক্সপ্যান্ড করব এখান থেকে কার্ভটাকে দেখার জন্য, কার্ভ। ওকে, দেন হচ্ছে এটাকেও এইদিকে নেব। আচ্ছা, কার্ভটাকে আমরা এদিকে করে দেবো, শুরুর দিকে বেশি থাকবে এবং আস্তে আস্তে কমতে থাকবে। ওকে, তাহলে আমরা এই কার্ভটা খেলা করবো। এবার যদি আমরা একটা প্রিভিউ দেখি, আই থিঙ্ক সুন্দর একটা প্রিভিউ কিন্তু দেখা যাবে। গুড। আমরা যদি এটা আর একটু স্লো দেখতে চাই এই ইফেক্টটা, তাহলে এটা আর একটু বেশি সেকেন্ডের জন্য যদি আমরা দিয়ে দিই, আমরা একটু কার্ভ ওপেন করি এবং ওখান থেকে জুম ইন করি, এই দুইটা কার্ভটাকে আমরা চাইলে এদিকে নিয়ে আসতে পারি। ওকে, এভাবে আমরা মাল্টিপল ইয়েটা অ্যাড করতে পারি আমরা চাইলে। তো আমরা খুব সহজেই এগুলো ব্যবহার করতে পারেন চাইলে। ওকে, আমরা এই দিকে যাই এবং এখান থেকে এই পজিশনে যাই। আমরা এখানে যে কিফ্রেমগুলো আছে এই কিফ্রেমগুলোকে কপি করতে পারি, কপি, Ctrl+C, দেন আমরা যদি এটাকে কপি করি, মানে অল প্রেস করে ডুপ্লিকেট করি, দেন হচ্ছে এখানে নিয়ে আসি, এই পজিশনেও আমরা Ctrl+V প্রেস করে ওই কিফ্রেম দুইটা বসাবো। তাহলে এবার দেখি আমাদের, ওকে, তাহলে আমাদের কিন্তু দুইটা ইফেক্ট কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়ে গেছে আর কি। আই থিঙ্ক বেটার একটা রেজাল্ট পাওয়া গেছে। ওকে, তো আমরা চাইলে এইভাবে খুব সহজেই কিন্তু এই ধরনের ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। কার ড্রাইভের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমরা মোশন গ্রাফিক্সের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আমরা বিভিন্ন প্রোগ্রামের যে ভিডিওগুলো আছে সেগুলোর জন্য ব্যবহার করতে পারি। ওকে, এগুলো হচ্ছে আমরা এই যে অ্যানিমেশন যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলোকে আমরা এদিক ওদিক করে আসলে এই পয়েন্টগুলোকে অনেক বেশি কাস্টমাইজ করে এই ডিজাইনটাকে আরও বেশি চমকপ্রদ করতে পারি। আমরা একটু প্রিভিউ দেখি টোটালি। তো আজকে পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।